আরেকটা পায় না, নিজে একটা পেয়েছে আরেকটা পায় না। কি রে ভাই, দেরি করছ কেন? আরে দোস্ত বলিস না, গতকালকে সারা রাত ফোনে কাজ করছি। কি করছস? ওই যে রাকিব স্যার, সাইফর স্যার, ওনাদের মিম বলে এডিট করছি। আরে ভাই, ওদের একদিন আগে উঠছি, সাইডটা কোন দিছি। আরে ভাই, আমি তো ফজরের সময় ঘুম দিলাম। বস। এদেরকে কিভাবে ক্লাস নিব এখন? এই না, রাফি, কি রে ভাইটা? কি হয়েছে তোর? দেখ দেখ, আমি আজকে কি আনছি? ভাই, দূর বেটা, তুই তো সারাদিন পড়াশোনা করিস, তোর মোবাইলে কি? আরে মামা জানোস না, কালকে সারা রাতটা ধরে মুভি দেখছি। আজকে সিটিতে পুরো ফেল মারবো। দেখা দেখা। আসসালামু আলাইকুম। So, how are you everyone? আলহামদুলিল্লাহ। So today the topic of our discussion is light. Rafi? Rafi? Get up! ঘুমাচ্ছ কেন? রাতে ঘুমাওনি? কি নিয়ে ব্যস্ত ছিলে? মোবাইল ও মোবাইল না? এই মোবাইল তোমাদেরকে ধ্বংস করে দিল। স্যার, একটা কথা বলি। বলো। স্যার, আপনার আমাদেরকে বকে আমরা কই যাব? স্যার, গতকাল বাবার কাছে গিয়েছিলাম রমজানের কিছু আলোচনা করার জন্য, কিন্তু দেখি বাবা নিজেই ফোনে ব্যস্ত। স্যার, আমার আম্মু সারাদিন ফেসবুক টিপে, আমাকে সময়ই দেয় না। স্যার, আমাদের দুই একজন টিচার ওই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে ক্লাসের সময়। আচ্ছা বসো বসো। আসলে আমি সরি, শুধু তোমাদেরকে ফোনে আসক্তির জন্য, তোমাদের ফোনে আসক্তির জন্য আসলে আমরাই দায়ী। তো তোমাদের দোষ দেওয়া আমাদের ঠিক হবে না। তো রমাদান উপলক্ষে এবার মারারাত তোমাদের এবং আমাদের সবার কথা মাথায় রেখে একটি ডিজিটাল ডিটক্স কর্নার এনকারেজ করছে। ডিজিটাল ডিটক্স, এটা আবার কি স্যার? ডিজিটাল ডিটক্স কর, এটি হলো ডিজিটাল ডিভাইস থেকে রক্ষা পাওয়ার একটি উপায়, যা তোমাকে একটি নির্দিষ্ট সময় ডিজিটাল ডিভাইস থেকে রক্ষা করবে। ডিজিটাল ডিটক্স কর্নার একটি স্পেস যেটি তোমার বাসায় এমনকি অফিসে হতে পারে। এই কর্নারে কিছু নির্দিষ্ট সময় তুমি ফোন ব্যবহারের পরিবর্তে কোনো ভালো কাজের সময়টা ব্যবহার করবে। স্যার, মোবাইল থেকে দূরে থাকা এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। আচ্ছা মাহমুদ, দাঁড়াও তো, বলো তো তুমি দিনে মিনিমাম কতক্ষণ ফোন ব্যবহার করো? এই তো স্যার, প্রতিদিন 2-3 ঘন্টা। আচ্ছা বসো। 3 ঘন্টা, এটা খুব ভয়ঙ্কর। কিন্তু প্রথম রমাদানে যদি তুমি এই 3 ঘন্টা থেকে 1 ঘন্টা কমিয়ে আনো এবং সেই 1 ঘন্টা তুমি পবিত্র কোরআন থেকে 5টি আয়াত পড়বে, বুঝবে এবং আমল করার চেষ্টা করবে, এভাবে তুমি প্রথম 5 দিন 1 ঘন্টা কমিয়ে আনলে, এরপর পরের 5 দিন তুমি আরো 30 মিনিট যোগ করলে। এভাবে তুমি যদি তোমার পরিকল্পনা সাজাও, তাহলে দেখা যাবে রমাদানের শেষে তোমার ডিভাইসে ব্যবহার হচ্ছে না। তাহলে স্যার, আমরা কি রমাদানটাকে বদলে দিতে পারি? হ্যাঁ অবশ্যই। সত্যি স্যার? হ্যাঁ,
রমাদান একটি ক্যালেন্ডারের মাস নয়, এটি নিজেকে সংশোধন করার মাস, আত্মার পরিশুদ্ধির মাস এবং আল্লাহর দিকে ফিরে যাওয়ার মাস। চলো আমরা সবাই প্রতিজ্ঞা করি, এই রমাদানে আমরা সম্পর্ককে গুরুত্ব দেব, ইবাদতের মান বাড়াতে ডিভাইসের আসক্তি কমাবো এবং আল্লাহর দিকে ফিরে যাব। চলো আমরা ফিরে যাই নীল আলো থেকে নূরের আলোয়। আমরা শিশু আজকে ছোট, বড় হব কাল ঠিক, জ্ঞানের আলোয় আলোকিত করব